আবে ওই এই তোর দরজা খুলতে এত টাইম লাগলো আমি ছেলে নিসা এটা উঠা, এটা আঁকড়ে নিয়ে চল। টাকা দাওয়ার কথা মনে থাকে না? না কত বড় সাহস, আমার ফোন ধরে না। এই রহিমা হাত লাগা। এই খবরদার কোনো টাকা আরে ভাই খবর আছে। চল কাটিবি না। কি করতেছেন? কি আমার সমস্যা কি? আমি কি করছি? আমি তো কিছু করি। দরজা খোলেন। সাদাউদ্দিন আছে? সাদাউদ্দিন কে? আরে আবে হালা দরজা খোল। সালাউদ্দিন সাহেব আছে না বাড়িতে? তিনি ঘুমায়। জামান জামান এই জামান, আরে সর্বনাশ হয়ে গেছে। কি সব্বা? ওই যে মহিলা যার কাছ থেকে সুদে টাকা নিয়েছিলাম, সে তো দলবল নিয়ে এসে হাজির হয়েছে। কই তারা? দরজার বাইরে, আমি দরজা খুলি নাই। আব্বা তোমার আমি পই করে মানা করছিলাম সুদে টাকা নিতে, এখন ঠেলা সামলাও। আরে বাবা রে, টাকা কি আমি নিছি তো তোর খালু। কিন্তু নিয়ে দিছো তো তুমি। আরে হে তো পা ধরতে বাদ রাখছে, তো বাদ ধরে মহিলার কাছ থেকে নিয়ে আসি। আমি কি তখন জানতাম তোর খালুর টাকা দিতে এরকম গরিমসি করবো? এখন আমি কি করবো? তোর খালুরে কইয়া এই পর্যন্ত 3টা ডেট আমি মহিলার কাছে মিস করছি। কেমনি আমি তার সামনে যাবো, কেমনি মুখ দেখাবো? তুই একটু সামলা। ঠিক আছে, আমি না হয় সামলাইলাম, কিন্তু সামলাইতে গেলে তো আবার একটা ডেট দিতে হবে, ফাইনাল ডেট নিবি। 1 মাস পরে একটা ডেট নিবি, ওর মধ্যে তোর খালুর কাছে টাকা নিয়া যেম নখ দিয়া দিব। ঠিক আছে, দেখতাছি আমি। কিন্তু আব্বা একটা কথা মনে রেখো, সুদ খাওয়া আর সুদ দেওয়া সমান অপরাধ কিন্তু। হ্যাঁ জানি আমারে শিখায়। আল্লাহ জানি কি হয়। এই যে দরজাটা খোলেন। সালাউদ্দিন সাহেব আছেন বাড়িতে? আসসালামু আলাইকুম। আমি নাসরিন। এই এলাকার লোকজন আমাকে সুদ ঋণ বলে। সুদের ব্যবসা করি তো, আপনার সাথে আমার কথা আছে। ভিতর আছে। শোনেন সুধরিন আপা, নাসরিন আপা, আপনার কাছ থেকে আমার আব্বা যে সুদে টাকা নিছে, এটা আসলে নিজের জন্য নেয় নাই, নিছে আমার খালুর জন্য। মানে খালু বিপদে পড়ছিল তো খালুকে হেল্প করার জন্য টাকাটা নিছে। এখন খালু সেই টাকা দিতে গরিমসি করতেছে, কেমন লাগে বলেন? কারণ আপনার খালুর বিপদটা এখনো কাটে নাই। আপনি কিভাবে জানলেন? জানতে হয়, সুদের ব্যবসা করি তো। আমি সুদের ব্যবসায় কাকে কত টাকা দিচ্ছি, সেই টাকাটা সে কোন কাজে লাগাচ্ছে, তারপর সে টাকাটা ফেরত দিতে পারবে কিনা, সব খবরই আমার জানতে হয়। ও, তো সব যেহেতু জানেন, আমাদের আর 1 মাস সময় দেন, আমি আপনাকে কথা দিতেছি। না, আপনি তো আরো কথা রাখতে পারবেন না, আপনি তো ইনকাম নেই। যার করে ইনকাম নাই তার কথা কোনো দাম নাই। সো সময়টা দিতে পারছি না। আনিস, বের করো। আরে কি বের করে? এই যে ভাই, কি বের করে? বের করার দরকার নাই। দেখেন তো, নেন ধরেন। এই টাকা কেন? এটা কিসের টাকা? আপনার বাবা এতদিন পর্যন্ত সুদে যত টাকা দিয়েছে সব ফেরত দিলাম। বলেন কি, আপনি সুদ নিবেন না? না ভাই, সুদটা আসলে একটা হারাম ব্যবসা। এই ব্যবসায় কোনো শান্তি নেই। এই ব্যবসা করলে পরিবারের কেউ না কেউ সবসময় অসুস্থ থাকে, মানে বিপদ একটা লেগেই থাকে। আনিস, বের করো। আবার কি? আর টাকা লাগবে না, জলদি করো। মানে কি? ভাই, আপনি আমাকে মাফ করবেন, আই এম সরি। কি বলেন আপনি? মাপ চাইতেছেন আমার কাছে? জি ভাই।
কারণ ভাই দেখেন, টাকা পয়সা আসলে হাতের ময়লা। আজ আছে কাল নাই। আবার দেখেন, টাকা পয়সা কিন্তু ভাই সবার ভাগ্যে থাকে না। আবার ভাগ্যে থাকলে যে সে সম্মানিত লোক হবে তারও কিন্তু নিশ্চয়তা নেই। এই যে দেখেন, আমার অনেক টাকা পয়সা আছে, আপনার খালু টাকা পয়সা নাই, কিন্তু আমি শুনেছি সে খুব ভালো ব্যানার লেখক। তার মানে দেখেন, তার হাতের লেখা কিন্তু খুবই চমৎকার হওয়ার কথা। আর এদিকে আমার হাতের লেখা কাকের ঠ্যাং পকেট ঠ্যাং। উনি কিন্তু সিনসিনারি অনেক ভালো আঁকেন, আমিও। বাহ, কাজে আমার উচিত যেহেতু আমার টাকা পয়সা আছে, সো যাদের টাকা পয়সা দরকার তাদেরকে টাকা দিয়ে সাহায্য করা। দাফন কাফনের সাদা কাপড়ের ভিতর পকেট। টাকা পয়সা কবরে নিতে পারবো না। সেটাই। শোনেন ভাই, আপনার বাবাকে বলে দিন আমাকে আর সুদের টাকা দেওয়ার কোনো দরকার নেই। তবে হ্যাঁ, আসল টাকাটা যেন আমাকে ফেরত দেয়। তবে কোনো চাপ নাই, আস্তে ধীরে যখন পারবে তখন দিলে হবে। ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম। চলো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসি। ওয়ালাইকুম। এই ভাই দরজা খোলেন। এই দরজা খোল, দরজা খোল কইতাছি। সালাউদ্দিন সাহেব কি বাড়িতে আছেনি? ভাই দরজা খোল। হ্যাঁ দরজা খোল। আব্বে ওই, তোর দরজা খুলতে এত টাইম লাগলো কেন? আমি ছেলে। নিসা, এটা উঠা, এটা আঁকড়াই নিয়ে চল। টাকা দাওয়ার কথা মনে থাকে না? না, কত বড় সাহস, আমার ফোন ধরে না। রহিমা, জি। হাত লাগা। এই খবরদার, কোনো টাকা চল, পয়সা চল, আরে ভাই, চল। খবর আছে। চল কাটিবি না, কি করতেছেন? কি আমার সমস্যা কি? আমি কি করছি? আমি তো কিছু করিনি। আমার বাবা টাকা নষ্ট করছি। আমি আর আমার ভাই